ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট আরেকটা অঙ্কের ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই জানো আর মাত্র 4 দিন পরে কিন্তু তোমাদের কেপিএসআই প্রিলিমিনারি এক্সাম হতে চলেছে, অর্থাৎ কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য প্রিলিমিনারি যে এক্সামিনেশন সেটা হতে চলেছে। এই রিলেটেড ইনফরমেশন অলরেডি আমার আরেকটা যে চ্যানেল রয়েছে কম্পিটিটিভ এক্সাম উইথ দেশে, সেখানে তোমরা পেয়ে যাবে যাবতীয় পরীক্ষার ইনফরমেশন। কম্পিটিটিভ এক্সাম উইথ দেশের ওই চ্যানেলটা ফলো করতে পারো। তো এখানে শুধুমাত্র অঙ্কের ভিডিও পাবে। দেখো, আমি তোমাদের যারা পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট এই ভিডিওটা, যেহেতু 4 দিন পরেই পরীক্ষা। 2022-এ যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল তার কোশ্চেন, ম্যাথের কোশ্চেনগুলো আজকে সলিউশন নিয়ে চলে এসেছি। 25টা কিন্তু অ্যারিথমেটিক বা ম্যাথামেটিক্সের 25টা প্রবলেম আছে, 25টা আছে রিজনিং। আজকে ম্যাথের 25টা যে প্রবলেম সেগুলো নিয়ে চলে এসেছি। এবার বলে রাখি, শুধুমাত্র এই কেপির এসআই পরীক্ষার জন্য নয়, এই ধরনের প্রবলেম কিন্তু অন্যান্য যা সমস্ত চাকরির পরীক্ষা হয়, সেটা পিএসসি ক্লার্কশিপ হতে পারে, ফুড হতে পারে, বা অন্যান্য মিসলেনিয়াস পরীক্ষা হতে পারে, বা অন্যান্য গ্রুপ সি গ্রুপ ডির যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক আসতেই থাকে। চলো অঙ্কগুলো সলিউশন করে দিচ্ছি, এবং শর্ট ট্রিক তো বলবোই, তার সাথে কিন্তু আমি বিস্তারিত অঙ্কগুলো আলোচনা করে দেবো। শুধু শর্ট ট্রিক না, শর্ট ট্রিক হলে মনে থাকে না, সেজন্য অঙ্কগুলোর বিস্তারিত কিভাবে করতে পারো সেটাও কিন্তু আমি বলে দেবো। দুটো শর্ট ট্রিকও বলবো এবং বিস্তারিত বলে দেবো তোমাদের সুবিধের জন্য। চলো প্রথম অঙ্ক নিয়ে চলে এসেছি, দেখতে থাকো একটা একটা করে। দেখো, প্রথম যে প্রবলেমটা রয়েছে, একটি কাজ এ 12 দিনে করতে পারে। এই ধরনের অঙ্ক শর্ট ট্রিক আমার চ্যানেলে রয়েছে সময় কার্যের, সেটা তোমরা দেখে নিতে পারো, আরো ক্লিয়ার হয়ে যাবে সময়। সেটা শুধুমাত্র এই সময় কার্য রিলেটেডই প্রবলেম রয়েছে সেখানে। তবে এখানে আমি জাস্ট বলে দিচ্ছি কিভাবে অঙ্কগুলো করবে। দেখো, এ বলেছে কতদিনে করতে পারে, জাস্ট লিখে নাও এ সোজাসুজি। এ বলেছে 12 দিনে সমাপ্ত করতে পারে কাজটা। তারপর তারপর বলেছে এ ও বি একত্রে 8 দিনে কাজটা করতে পারে। তাহলে এ প্লাস বি কাজটা করতে পারে 8 দিনে। এই ধরনের প্রবলেম শুধু জাস্ট এটা প্রথমে লিখে নাও। এবারে শেষ করতে হবে আমাদের অঙ্কটাই, যে বি কতদিনে করতে পারে এটা দিয়ে। তো প্রথমে কি করব, এই 8 এবং 12 এদের লসাগু করে নেব। ঠিক আছে, লসাগু বলে দিচ্ছি, যাদের লসাগুর প্রবলেম আছে জাস্ট এইভাবে লসাগু করবে 8 12, অথবা আরেকটা প্রসেসও আছে বলে দিচ্ছি। এখানে 4 যাচ্ছে, 4 2 8, 4 3 12, তাহলে এই তিনটে গুণ করলে লসাগু হয়ে যাবে 4 2 8 3 8 24। অথবা লসাগুর নিয়ম হচ্ছে, আমাদের তো 8 এবং 12 লসাগু করতে হবে, যেটা বড় আছে সেটাকে প্রথমে টার্গেট করো, এটা লসাগু হতে পারে, অথবা এর গুণিতক লসাগু হবে। এখানে দেখো কিভাবে করব, আমরা প্রথমে বড়টাকে টার্গেট করলাম এবং দেখলাম অন্য যে সংখ্যাটা আছে সেটাকে কি সেটা দিয়ে কি 12কে ভাগ করা যাচ্ছে না। তখন এটাকে দ্বিগুণ তিনগুণ এরকম করতে থাকবো। 12 দুগুণে 24 হচ্ছে, 24কে কি 8 দিয়ে ভাগ করা যাবে? হ্যাঁ যাবে, তাহলে এটাই হচ্ছে লসাগু। 2 দিয়ে না হলে 3 দিয়ে গুণ করতাম, এইভাবে আর কি। তো 24 লসাগু হচ্ছে এদের। এভাবে বক্সে আমরা 24 লিখে নিলাম। তারপর এই 12কে কত দিয়ে গুণ করলে 24 হচ্ছে? 2 দিয়ে, এখানে 2 লিখবো। 8কে কত দিয়ে গুণ করলে 24 হচ্ছে? 3 দিয়ে, এখানে 3 লিখবো। ঠিক আছে, এবার দেখো, মনে রাখবে সবসময় এটা হচ্ছে যে মোট কাজ, এটা মোট কাজ। আর এই যে এখানের গুলো যে পাবো, এগুলো হচ্ছে যে একদিনে করে, একদিনে করে, এইভাবে মনে রাখলেও চলবে। তাহলে মোট কাজ হচ্ছে 24 ইউনিট, এভাবে ভাবতে পারি, বা 24 বিঘা জমি চাষ করতে হবে, এভাবে ভাবতে পারি। এবং এ একদিনে কত করে? 2 বিঘা বা 2 ইউনিট কাজ করতে পারে। আর এ বি দুটো মিলে কত করতে পারে? 3 ইউনিট কাজ করতে পারে। এবার আমাদের এই এই জিনিসটা আর কোনো কাজে লাগবে না, এতটা করার পর এই জিনিসটা আর কোনো দরকার নেই। ঠিক আছে, এবার এটা জানলেই হবে। তার মানে এ একা একদিনে করতে পারে 2 ইউনিট কাজ, আর এ বি দুজনে মিলে 3 ইউনিট কাজ। তাহলে এখান থেকে যদি আমরা এই দুটোকে বিয়োগ করে দিই, তাহলে দেখো এই এ প্লাস বি থেকে যদি উপরের এটা বিয়োগ করে দিই, কে পড়ে থাকবে? শুধু এ প্লাস বি থেকে এ কে বাদ দিলে বি পড়ে থাকবে। বি করতে পারবে, এই 3 থেকে 2 বিয়োগ করো, কত হবে? 1। তাহলে 1 ইউনিট কাজ করতে পারে, 1 ইউনিট কাজ করতে পারে বি একদিনে, এভাবে ভাবতে হবে। তাহলে বি একদিনে
1 ইউনিট কাজ করতে পারে। এটা বিয়োগ করে করেছি। এবার মোট আমাদের কাজ কতটা? মোট কাজ করতে হবে 24 ইউনিট। তাহলে বি এর সময় কত লাগবে? 1 ইউনিট করে একদিনে, 24 ইউনিট করে। জাস্ট এটা কি করবে, এই 24 কে শুধু এই বি এর ইউনিটটা দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে 24/1 সমান 24 দিনে। বা আরো এভাবে ঐকিক নিয়মেও কেউ করতে পারো। বি এর ক্ষেত্রে যদি বলি, এভাবে লিখতে পারো, বি 1 দিনে করে বা 1 ইউনিট করে, 1 ইউনিট করে একদিনে, এভাবে করতে পারো। তাহলে 24 ইউনিট করবে কত দিনে? 24 দিনেই হবে। বোঝা গেছে? তাহলে উত্তর হবে বি যদি একা কাজটা করতে পারতো, ডি অপশন 24 দিনে। এর পরেরটা দেখি। এখানে একটা সংখ্যা দেয়া রয়েছে 2055। বলেছে এই সংখ্যাটা কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এর সাথে 27 দ্বারা ভাগ করা যাবে। তো প্রথমে আমরা ভাগ করে দেখব। 27 আর সংখ্যাটা হচ্ছে 2055। তো নর্মাল ভাগ করে দেখতে হবে। 27 130 হয়, 5 6, 7 দিয়ে করলে 7 7 49, 7 2 14, 15 16 17 18, 1 8 9। তাহলে এটা হবে 7 দিয়ে দিচ্ছি 1 8 9। এবার বিয়োগ করো, 9 6 15, 8 1 9, 1 10 16, 1 6 5। এবার দেখো 6 দিয়ে দিতে হবে 27 কে, 6 দিয়ে দিলাম, 6 7 42, 2 4 থাকছে, 6 2 12 4 16। এখানে হচ্ছে 162। তাহলে দেখো 3 থাকছে। তো এখানে যদি এই অঙ্কটাতেই এই যোগ না বলে, যোগ শব্দটা না বলে বলতো বিয়োগ করতে হবে, কত বিয়োগ করলে, তাহলে কিন্তু উত্তরটা আরো সহজে বেরোতো। বিয়োগ মানে কি, আমাদের কত এক্সট্রা রয়ে গেল দেখো, 3 এক্সট্রা রয়ে গেছে, বেশি রয়েছে 3। ঠিক আছে, 27 কে তার মানে এটা 6 দিচ্ছি, 27 কে 76 দিয়ে ভাগ করলে যেটা হবে 3 আমার অতিরিক্ত, ভাগশেষটা হচ্ছে অতিরিক্ত, এটা রয়ে গেছে। এটা যদি বাদ দিয়ে দিতাম, বিয়োগের কথা বলা থাকতো, তাহলে কিন্তু এই 2055 থেকে যদি আমরা 3 বিয়োগ করে দিতাম, তাহলে কিন্তু সেটা 27 দিয়ে ভাগ যাবে হতো। কিন্তু এটা বিয়োগ বলেনি, এটা বলেছে যোগ। তার মানে আমাদের 3 হয়েছে, এর সঙ্গে কত যোগ করলে মিনিমাম আমাদের তো 27-এ পৌঁছতে হবে, 27 দিয়ে ভাগ যেতে হবে। তার মানে এর সঙ্গে যদি আমরা 24 যোগ করে দিই, তাহলে এটা 27 হয়ে যেত। ঠিক আছে, 27 হয়ে গেলে তার মানে 27 দিয়ে এটা দিয়ে ভাগ চলে যাবে। তার মানে 24 যোগ করতে হবে, অপশন এ। ঠিক আছে, পরেরটা এবার। এগুলো সব পড়েছিল 2022-এর কোশ্চেন, দেখে নাও তাহলে একটা আইডিয়া হবে। বলেছে 17/18। এই ধরনের প্রবলেমও আমার চ্যানেলে রয়েছে প্রচুর, তোমরা দেখলে বুঝতে পারবে। 17/18 একটা রয়েছে, আর একটা রয়েছে 10:11, মানে 10/11 ধরছি। বলছি এদের মধ্যে কোনটি বৃহত্তর, কোনটি বড়। দুটোর মধ্যে বড় বার করার সহজ নিয়ম সব থেকে, জাস্ট কোনাকুনি গুণ করে দাও। তাহলে প্রথমটা 17, উপরের গুলোকে টার্গেট করবো। 17 কে তার কোনাকুনি গুণ করে দিলাম, 17 কে 11 দিয়ে কত হয় দেখে নিই। 17 কে 11 দিয়ে 17 7 হচ্ছে এটা 187। আর এই 10 কে 18 দিয়ে গুণ করে দাও, এটা হচ্ছে 180। এদের মধ্যে কে বড়? 187 বড়। তাহলে বৃহত্তম হচ্ছে প্রথমটা। তাহলে উত্তর হবে 17/18। খুব সহজে করা যায় এটা। তারপরের প্রবলেম, এটা একটা সূত্র ধরে হয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলেছে প্রথম 30টি অখণ্ড সংখ্যার যোগফল, অর্থাৎ জাস্ট এটা 1 + 2 প্লাস এইভাবে যেতে যেতে 30 পর্যন্ত যাবে, তার যোগফলের সূত্র কত হবে? সূত্র হচ্ছে সহজে, যেটা শেষেরটা আছে 30 ইন্টু সেটা +1, মানে 30-এর সাথে 1 যোগ করলে যেটা হবে 31 / 2। তাহলে জাস্ট 15 হচ্ছে। তাহলে 15 কে 15 আর 3 15 45 46 465, অপশন ডি। দেখো এই ধরনের সূত্রটা অ্যাকচুয়ালি বলে দিই, 1 + 2 এভাবে যদি n পর্যন্ত যাওয়া হয়, সূত্র হয় n × n + 1/2। আর যদি এগুলো অনেক সময় 30টি অখণ্ড সংখ্যার বর্গের সমষ্টি যদি চাই, যোগফল, বর্গের যোগফল,
তাহলে মনে রাখো বর্গের সূত্রটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এভাবে যদি n স্কোয়ার পর্যন্ত যাওয়া হয় তার সূত্র হয় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, টোটালটার নিচে হবে 6। আবার অনেক সময় ঘনের সমষ্টি বলে, মানে 1 এর কিউ প্লাস 2 এর কিউ প্লাস, এইভাবে যদি আমরা n এর কিউ পর্যন্ত যেতে চাই তার যোগফলের সূত্র হবে n ইন্টু n প্লাস 1/2। প্রথমে যেটা ছিল স্বাভাবিক সংখ্যার জন্য শুধু সেটার হোল স্কোয়ার, যেটা বেরোবে তার স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার পরের প্রবলেমটা দেখা যাক। এটা শর্ট ট্রিকের সাহায্যে সুবিধা হয় খুব। বলেছে একটা জিনিসের উপর দুবার ছাড় দেওয়া হয়েছে, প্রথমে 10% ছাড় দেওয়া হয়েছে, তারপরে আবার 20%। যদি আমরা 100 ধরে করি সেটাও হবে, শর্ট ট্রিকটাও বলে দিচ্ছি। প্রথমে 100-র উপর যদি 10% ছাড় দেওয়া হয় তাহলে জিনিসটা কমে যাবে, কমে যেয়ে কত হবে 100-র উপর 10%, 10-এর মোট ছিল 100, তা থেকে 10% ছাড় দেওয়া হচ্ছে 10-এর 100, তাহলে 10 কমে যাবে 90 হচ্ছে। এবার 90 আছে এখন বর্তমানে 90, এর উপর যদি আবার 20% ছাড় দেওয়া হয় তাহলে 90 ছিল, 90 থেকে 20% কমানো হবে, তাহলে 90 মাইনাস 90 ইন্টু 20-র 100, 18 কমে যাবে, তাহলে 90 মাইনাস 18, তাহলে হচ্ছে 72। তাহলে 100 থেকে ছিল, 100 থেকে কোথায় পৌঁছে গেছে 72-এ, মোট তাহলে 28% ছাড় দেওয়া হয়েছে। এবার এটা শর্টকাট রয়েছে, শর্টকাটটা আসছি। শর্টকাট হচ্ছে এরকম, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এত পার্সেন্ট টোটালের ওপর ছাড়। এটা সূত্র, মানগুলো বসিয়ে দাও, দেখো হয়ে যাবে 10 প্লাস 20 মাইনাস 10 ইন্টু 20 বাই 100, এখানে হচ্ছে 30 মাইনাস 2 সমান 28% মোট ছাড় হচ্ছে, তাহলে হচ্ছে জিনিসটার দাম। বুঝে গেছো আশা করি। এবার পরেরটা আসি। এখানে বলেছে দেখো, কোনো একটি আমানত কোনো একটি নির্দিষ্ট সময়ে এত সুদের হারে সুদে সরল সুদে দ্বিগুণ হয়। সরল সুদে দ্বিগুণ মানে এভাবে আমরা ধরতে পারি, আসল যদি আমরা ধরে নিই এক্স টাকা জমা দিয়েছিল, তাহলে সুদে আসলে দ্বিগুণ মানে দ্বিগুণ হচ্ছে সুদে আসলে, সুদে আসলে দ্বিগুণ অর্থাৎ 2x টাকা হবে। অর্থাৎ ব্যাংকে তুমি x টাকা জমা দিয়েছিলে, তোমাকে ফেরত দিয়েছে টোটাল সব মিলে সুদে আসলে মিলে 2x টাকা, তাহলে সুদটা কত টাকা হলো? সুদটা সবসময় সুদ আসল থেকে আসল বিয়োগ করলে, নামটাতেও বোঝা যাচ্ছে সুদ আসল, তার থেকে যদি আসল বাদ দিয়ে দিই, সুদ আসল থেকে আসল বাদ, তাহলে সুদ পড়ে থাকবে, ঠিক আছে, মানে 2x মাইনাস এক্স সমান এটা এক্স হচ্ছে। এবার সময়টি কত হবে নির্ণয় করতে হবে, একদম আমরা সরাসরি দেখো মেন সূত্র এখানে হচ্ছে সরল সুদের আই সমান পি টি আর বাই 100, এটা মেন সূত্র। এখান থেকে টি এর সূত্র যদি বার করতে চাই, টি হবে দেখো, টি বার করতে চাইলে এই 100টা আই এর সাথে গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে 100 আই বাই পি আর, এটাও মনে রাখতে পারি আমরা, সমান হবে 100 ইন্টু আই মানে কত হচ্ছে, আই মানে এক্স, পি মানেও এক্স, আর মানে এখানে দেয়া রয়েছে দেখো। এবার দেখো সুদের হারটা অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে, আর এর মানটা দেওয়া আছে, আর সমান কত আছে দেখো, এটা 6 পূর্ণ 1/4, এটাকে যদি ভগ্নাংশটা ভেঙে দিই, 4×6 = 24, 25-এর 4 হবে, 25-এর 4, তার মানে এখানে একটা 25 দিলাম, নিচে 4 হবে, 4টাকে উপরে পাঠিয়ে দিলাম, 25 4 25 অংশ এক্স এক্স কেটে যাচ্ছে, দুটো 4 হয়ে গেল 16, তাহলে 16 বছর, সময়টা 16 বছর হবে। অপশন সি ইজ দ্য রাইট অপশন। এবার পরের প্রবলেমে আসি। দেখো অঙ্ক কিন্তু খুব ইজি থাকে, শুধুমাত্র এই পরীক্ষার জন্য না, তোমরা যদি যারা প্রিপারেশন নিচ্ছ, প্রতিটা সালের কোশ্চেন, প্রতিটা পরীক্ষা, যত চাকরির পরীক্ষা হয় একই রকমের, এই সালের কোশ্চেন গুলো সলভ করলে কিন্তু অনেক কোশ্চেন তোমরা টাইপ কমন পেয়ে যাবে, ঠিক আছে। সবাইকেই বলি যে এটা একটু করো। একটি আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে, তাহলে দৈর্ঘ্যকে আমরা ধরে নিচ্ছি 6x, প্রস্থ হবে 5x। এবার কি বলেছে, এটা বলেছে জমিটির প্রস্থ দৈর্ঘ্যের থেকে 34 মিটার কম, প্রস্থ দৈর্ঘ্যের থেকে
কম বলেছে। তাহলে এখানে দেখো, আমি একটু ধীরে ধীরেই পড়াই, কারণ যারা নতুন আছে অনেকে হয়তো প্রথম দেখছি, তাদের সুবিধা হয় যাতে সবাই বুঝতে পারে। যাদের বুঝতে যারা একটু ভালো পারো এক্সপার্ট অঙ্কে, তাদের যদি স্লো মনে হয় তোমরা একটু ফাস্ট ফরওয়ার্ড 1.5 বা 2 তে দেখে নিও ক্যালকুলেশনটা, তাহলে সুবিধা হবে। এখানে তাহলে দেখো 6x - 5x, এইটা সমানই দেওয়া আছে 34। তাহলে এখান থেকে x সমান 34 তো পেয়ে গেলাম, তার দৈর্ঘ্য প্রস্থ সব পেয়ে যাব। পরিসীমা চেয়েছে, পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে 6x + 5x, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 11 এক্স হবে। তাহলে এক্স এর মান বসিয়ে দেবো 2 ইন্টু 11 ইন্টু 34, তাহলে হচ্ছে দেখো 22 আর 34-এ গুণ করতে হবে। তাহলে 34 22 দিয়ে গুণ করতে হবে। 8 6 6 সরি 8 6 8 14 7 748, তাহলে অপশন এ 748 মিটার। পরের প্রবলেম কেমন লাগছে জানিও, এবং কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো। আমার এই ধরনের অঙ্ক চ্যানেলে প্রচুর পাবে, এবং একটু শেয়ার করো। তোমরা যারা চাকরির পরীক্ষা দিচ্ছ, তোমাদের অনেক বন্ধুরাও তো দিচ্ছে, যারা ভিডিও দেখছো তাদেরকে একটু বন্ধুদেরকে শেয়ার করে দিও। এই ধরনের ভিডিও কিন্তু খুব সহজে বোঝানো থাকে, সবাই বুঝতে পারবে আমার চ্যানেলে ভিডিও দেখলে। বলছে 50 কিলোমিটার/ঘন্টা গতিবেগ সম্পন্ন 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, একটা ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে 100 মিটার, আর গতিবেগ দেওয়া আছে 50 কিমি/আওয়ার। বিপরীত দিক থেকে আসা 120 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করে, দ্বিতীয় ট্রেনটির গতিবেগ বার করতে হবে। দেখো, প্রথমে দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসছে, মানে একটা এদিকে যাচ্ছে আর একটা এদিক থেকে আসছে, তাহলে মোট দূরত্বটা হবে দুটো ট্রেনের যোগফল, দূরত্বের যোগফল। ঠিক আছে, এস ইকুয়াল টু, তাহলে দুটো ট্রেনের যোগ করে দিচ্ছি, কত হবে 100 + 120 সমান হচ্ছে 220, এটা কিন্তু মিটার। এস পেয়ে গেলাম। এবার সময় পেয়েছি, দেখো টি, টি সমান দেওয়া আছে 6 সেকেন্ড। এবার গতিবেগটা, আমরা দ্বিতীয় ট্রেনটার গতিবেগ ধরে নিচ্ছি ভি কিলোমিটার/আওয়ার। তাহলে বিপরীত দিক থেকে যেহেতু আসছে, তাহলে গতিবেগটা, আপেক্ষিক গতিবেগ যেটা, আপেক্ষিক গতিবেগ, দুটো ট্রেন যখন বলা থাকবে সবসময় আপেক্ষিক বার করতে হবে, কারণ একটা ভি আমাদের দরকার, এখানে দুটো ভি দেওয়া রয়েছে, সেই দুটো ভিকে কম্বাইন করে একটা ভি বানানোর নিয়ম হচ্ছে আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ ভি সমান হবে V1 + V2। তাহলে V1টা একটা তো দেয়া ছিল 50, আর একটা আমরা ভি ধরেছি, আচ্ছা এটা ভি না ধরে এক্স ধরে নিচ্ছি দ্বিতীয় ট্রেন, তাহলে সুবিধা হবে, তোমরা এক্স ধরে তো ক্যালকুলেশন করো। এত ভি 50 + x কিলোমিটার/ঘন্টা, প্রথমটার 50, দ্বিতীয়টার এক্স ধরেছি। এবার এটা মিটার/সেকেন্ডে আমাদের নিয়ে যেতে হবে। আমরা জানি মিটার/সেকেন্ডে নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে 50 + x থাকলো, একে মিটার/সেকেন্ড করার নিয়ম হচ্ছে, কিলোমিটার থেকে মিটার কমে যাচ্ছি, তাহলে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ারে গেলে 18-র 5 দিয়ে গুণ করতে হয়, এটা মিটার/সেকেন্ড। ঠিক আছে, এবারে আমরা এস ইকুয়াল টু ভিটি এই সূত্র বসিয়ে দিলেই সুন্দর অঙ্কটা হয়ে যাবে। এস সমান ভিটি এই সূত্রতে বসাবো, সবসময় এই সূত্রতে শেষ পর্যন্ত বসানোর চেষ্টা করব। তাহলে বা ভিটি সমান এস, ভিটির মানটা আগে বসাচ্ছি, ভি মানে তোমার হচ্ছে 50 + x ইন্টু 5-এর 18 সমান, এই সরি ভি ইন্টু টিটা বসানো হয়নি এখনো, টি মানে তোমার হচ্ছে যে 6 সমান এস, এস মানে 220। এবার এখান থেকে ক্যালকুলেশন করতে হবে, 6 এখান থেকে একটু কাটাকাটি হচ্ছে করে নিই, 6 3 18, তারপরে 50 + x সমান 5-এর 3টা এদিকে গেলে গুণ হয়ে যাবে, 220 ইন্টু এটা হয়ে যাবে 3-এর 5, 5 4 20, 5 4 20, তাহলে x হয়ে যাবে 44-কে 3 দিয়ে গুণ করলে কত হয় দেখো, 3 4 12, 3 4 12, 1 13, 132 মাইনাস 50টা আসলো, 8 5 13 82, তাহলে 82 কিলোমিটার/ঘন্টা। এক্স এর মান পেলাম বি, অপশন বি 82 কিলোমিটার/ঘন্টা। এবার পরেরটা, এইটা আমরা অপশন টেস্ট করলে সব থেকে বুদ্ধিমানের কাজ করব, কারণ অঙ্কটা নাহলে ডিফিকাল্ট হয়ে যাবে। দেখো, বলছে 3টে অংশে ভাগ করা হচ্ছে, বলছে প্রথম অংশের 1/2,
দ্বিতীয় অংশের 1/3। তাহলে অপশন টেস্ট যদি করি, প্রথম অংশের এগুলো সব সমান হবে বলছে, প্রথম অংশের 1/2 30, প্রথম অপশনটা যদি নিই তাহলে 30-এর 1/2 করলে কত হয় দেখো, 15 হচ্ছে। আর দ্বিতীয় অংশটা কত, 27, প্রথম উত্তরটা যদি ধরি, এর 1/3 9 হচ্ছে, হচ্ছে না তাহলে। ঠিক আছে, এবার দ্বিতীয় অপশনটা এটা দেখছি, প্রথম অংশের 1/2, প্রথম অংশ মানে 18, তার 1/2 মানে কত হচ্ছে 9। দ্বিতীয় অংশ অর্থাৎ 27, এর 1/3 এটাও 9। আর তৃতীয় অংশ 36, এটার 1/4 এটাও 9। দেখো সব 9 হয়ে গেছে, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অপশন। অপশন টেস্ট করা ছাড়া উপায় নেই। আরেকটা জিনিস দেখতে হবে, তিনটের যোগফল 81 হচ্ছে তো, এটাও কিন্তু দেখতে হবে। 18, 27 আর 36, 1 2 আছে, 5 3 8 হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অপশন। 1 মিনিট। এখানটা একটু গন্ডগোল হয়েছে, সরি। দেখো এবারে পরের অঙ্কটাতে যাচ্ছি। এটা এটাই বলেছে, একটি যে, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক চাকরির পরীক্ষাতে আসে। একটি শার্ট 863 টাকায় যদি বিক্রি করা হয়, যত লাভ হয় এত টাকায় বিক্রি করলে ঠিক ততটাই ক্ষতি হয়, ক্রয় মূল্য কত? এটার জাস্ট শর্টকাট নিয়ম হচ্ছে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। 863 আর 631 যোগ করো, 4 6 3 9, 8 6 14, একে জাস্ট 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 7 9 নামলো, 4 2 8, 7 2 14, তাহলে 747 টাকা উত্তর হবে। এবার পরেরটায় আসি। এবার দেখো পরের প্রবলেমটা। একটু প্রবলেম হচ্ছে, দুঃখিত, একটু টাইম লাগছে। হুম। একটি ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি নির্ণয় করো যাকে 392 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে একটা আমাদের সংখ্যা 392-কে 392 সংখ্যার সাথে কত গুণ করলে বেসিক্যালি পূর্ণবর্গ হবে। প্রথমত 392 এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা কিন্তু পূর্ণবর্গ মানে কোনো কিছুর যে কোনো একটা সংখ্যা তার হোল স্কোয়ার করে কিন্তু এটা আমরা 392 পাবো না, তার মানে পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পূর্ণবর্গ হতে হলে গুণ করতে হবে। দেখো এই ক্ষেত্রে যদি বলা থাকতো, এই যে এখানে বলেছে গুণ করলে, গুণ করলে বদলে যদি যোগ করলে বিয়োগ করলে এইসব কথা থাকে, তখন মনে রাখবে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হয়। এই ধরনের অঙ্ক অলরেডি চ্যানেলে রয়েছে। গুণ করার ব্যাপারটা আরো ইজি। দেখো জাস্ট এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করো, 2 দিয়ে দিলাম, 2 একে 2, তারপর 3 1 9 দুগুণে 18, 6 দুগুণে 12, তারপর এটা তো আমরা জানি 14, 14। তাহলে 392-কে ভাঙা যাচ্ছে, দেখো 14 গুণিত 2, তার মানে এটা কি পূর্ণবর্গ সংখ্যা, মানে যে কোনো সংখ্যা রিপিট থাকবে, ডবল দুবার ধরে থাকবে। দেখো 14 দুবার আছে, কিন্তু একটা 2 এর অভাব, আরেকটা যদি 2 থাকতো তাহলে পূর্ণবর্গ হয়ে যেত, দুটো 2 হয়ে যেত। তাহলে একটা শুধু 2 দরকার, তাহলে 2 দিয়ে গুণ করলেই হবে। অপশন সি ইজ দ্য রাইট অপশন। পরের প্রবলেমটা দেখো। এখানে বলেছে এ বি এর বর্তমান বয়সের অনুপাত, তার মানে আমরা ধরে নিচ্ছি বর্তমানে কত আছে, একজনের 5x আর একজনের 6x। 7 বছর পর ওই অনুপাতটি এত হয়, তাহলে 7 বছর পর প্রত্যেকেরই বয়স 7 করে বেড়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 5x+7, এটা হয়ে যাবে 6x+7। এই অনুপাতটা কত দাঁড়াবে বলেছে, এই অনুপাতটাই হয়ে যাবে
6/7। এবারে কোনাকুনি গুণ করলেই হয়ে যাবে। এই কোণটা আগে গুণ করে দিচ্ছি, 36x প্লাস 42 সমান 35x প্লাস 49। তাহলে এটা এদিকে এলে বিয়োগ হয়ে যাবে, শুধু এক্স হবে, আর এই 42টা এদিকে 49 থেকে বিয়োগ হলে 7 হবে। এক্স এর মান আমরা পেয়ে গেলাম 7। তাহলে কি এর বর্তমান বয়স চেয়েছিল, এ মানে এটা বর্তমান বয়স, তাহলে 5x। 5x মানে 5 ইন্টু এক্স এর মান 7 পেয়েছি, তার মানে 5 7 35 বছর। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য রাইট অপশন। এর পরেরটা আসি। দেখো, এটাও একটা সহজ প্রবলেম। একটা সূত্র আছে, m1 d1 বাই w1 সমান m2 d2 বাই w2। এম গুলো হচ্ছে ম্যান পাওয়ার, কতজন মানুষ লাগছে, এম ফর ম্যান, ডি ফর দিন, ডে কতগুলো দিন লাগছে, আর ডাব্লিউ ফর ওয়ার্ক কতটা কাজ হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখি 12 জন লোক, তাহলে এখানে 12 বসিয়ে দিলাম। এটা প্রথম ক্ষেত্রে, সমানের পরেরটা দ্বিতীয় ক্ষেত্রে। D1 মানে 7 দিনে কতটা কাজ করেছে দেখো, 1.5 কিলোমিটার রাস্তা তৈরি করেছে, সমান 28 জন লোক বলেছে, 28 জন লোক 12 কিলোমিটার রাস্তা কত দিনে তৈরি করবে। D2 মান, D2টা জানি, এটাই চেয়েছে D2টা, এটা আমরা x ধরে নিলাম। কত কিলোমিটার, ওয়ার্কটা হচ্ছে 12। ঠিক আছে, এবার এখান থেকে x এর মানটা বার করতে হবে। দেখো x সমান একদম সরাসরি সমানের পরে যেটা আছে যা আছে লিখে নিলাম, 12 গুণিত 7 বাই 1.5, দশমিক তুলে দিলাম, দরকার হয় এখানে একটা 10 দিয়ে গুণ করে দিলাম, এবং x এর সাথে যেগুলো ছিল সেগুলো যখন এই সমানের পরে যাবে উল্টে যাবে, 12/28 হয়ে যাবে। তাহলে দেখো 7 4 এ 28, 4 3 এ 12, 3 5 এ 15, 5 2 এ 10, পড়ে থাকছে তাহলে দেখো 12 দুগুণে 24 দিন। ঠিক আছে, খুব ইজি প্রবলেম, জাস্ট সূত্রটা জানলেই হতো। 24 দিন। এর পরেরটায় আসি। দেখো এখানটায় বলছে 729 মিলি একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাতটা দেয়া আছে। তাহলে দুধ কত আছে দেখে নিই, মিল্ক এটা কতটা আছে দেখে নিচ্ছি। মিল্কের ভাগ হবে, মোট ছিল 729, 729 গুণিত হবে মিল্ক আছে 7, 7 আর নিচে হবে এই দুটোর যোগফল 7 9, তাহলে 8 9 72, আর 9 কে 9 81, তাহলে হচ্ছে এটা 7 একে 7, 7 8 56, এতটা হচ্ছে। আর ওয়াটার আছে 729 গুণিত তাহলে 2 এর 9, এটা 81 হবে, তাহলে এটা পাবো 8 2, 8 দুগুণে 16, 2 7 2 9, হ্যাঁ ঠিক আছে, এগুলো পেয়ে গেলাম আলাদা করে। এবার বলেছে কি পরিমাণ, আরো কি পরিমাণ জল মেশালে, জল মেশানো হচ্ছে, আমরা ধরে নেবো এক্স পরিমাণ জল মেশানো হচ্ছে, তখন দুধ এবং জলের অনুপাত কত হবে। আমরা জল মেশাবো এক্স পরিমাণ ধরে নিচ্ছি, এটা এক্স পরিমাণ মেশাবো, তাহলে কি হচ্ছে তখন অনুপাতটা 5 6 7 ডিভাইডেড বাই 162 প্লাস এক্স, এটাই হবে কত বলেছে 7/3। এটা একটু গুণ করতে হবে, কিছু করার নেই। তাহলে 7 ইন্টু 162 গুণ করতে হবে প্রথমে, 162কে 7 দিয়ে, 7 দিয়ে 14, 6 7 42, একে 43, 3 4 থাকছে, 7 একে 4, 7 4 11, এটা হচ্ছে 1134 প্লাস 7x সমান এটা হবে কত দেখো, 3 7 21, 3 6 18, 19 20 0 2, আর 3 5 15, 16 17। তাহলে এখান থেকে একদম এক্স পাবো, এই 1701 থেকে এটা বিয়োগ করে নিচ্ছি, 1701 থেকে 1134, তাহলে এটা হবে 4 7 11, 3 একে 4 6, একে একে 2 2, আর উপরে আছে 7 5, 500, এটা হবে বিয়োগ ফলটা 567,
তার নিচে 7 চলে যাচ্ছে, 7 8 56, 7 থেকে 7 81 মিলি জল যোগ করতে হবে, 81 মিলি, জাস্ট ক্যালকুলেশন। পরেরটায় যাই, বলেছে ওয়াই এর 56% সমান 182, তাহলে ওয়াই ইন্টু 56% মানে 56 100 সমান 182। তাহলে ওয়াই কত হবে? ওয়াই এর মান বার করতে হলে 182 ইন্টু এটা উল্টে যাবে 100/56। দেখি কাটাকাটি হয় নাকি। 14 দিয়ে কাটছি, 4 14 56, 14 কে 14, 4 42, 3 14 42, 4 25 অংশ, 25 কে 13 দিয়ে 325, 325, তাহলে এটা হচ্ছে 325, অপশন ডি। পরের প্রবলেমে আসি। আচ্ছা, এটা একটা সামান্য ক্যালকুলেশন, আর কিছু না, জাস্ট কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। 12 স্কোয়ার আছে মানে 12 গুণিত 12 আছে, 12 গুণিত 12, আর 14 স্কোয়ার মানে 14 গুণিত 14, নিচে আছে ভাগে 16 স্কোয়ার মানে 16 গুণিত 16। এবার জাস্ট কাটাকাটি করো, 3 4 12, 4 4 16, এখানেও হবে 3 4 12, 4 4 16, 2 2 4, 7 2 14, এখানেও 2 2 4, 7 2 14। তাহলে থাকছে দেখো 49, আর এখানে 9, 49কে 9 দিয়ে 9 81, 4 9 36, 40 44, 441/4 সমান 1, তারপরে আবার 4 একে 4, 1 আসছে, একটা শূন্য দিতে হচ্ছে, এখানে একটা শূন্য দিতে হবে, 0.25। তাই এটা হচ্ছে উত্তর, অপশন সি। পরের প্রবলেম, এখানে বলেছে দেখো একটি অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলা একটি বাসকে তার সামনে 40 মিটার দূরত্বে দেখতে পেয়েছে প্রথমে, তারপরে 20 সেকেন্ড পর 60 মিটার পিছনে। তাহলে মোট দূরত্ব কত হচ্ছে? 40 আগিয়ে ছিল, তারপরে আবার 60 পেছনে চলে গেছে, সামনে 40 মিটার দূরে দেখতে পেয়েছে কিছুটা আগে, তারপরে কিছু 20 সেকেন্ড পর আরো 60 মিটার চলে গেছে, তাহলে মোট দূরত্ব এতটা গেছে, কভার করেছে, অর্থাৎ 100 মিটার। আর টি সমান দেখতে পাচ্ছ 20 সেকেন্ড। এবার বিপরীত দিক থেকে আসছিল অবশ্যই, ট্রেনের যে অঙ্কটা হয়েছিল সেটার মতো সেম টাইপের। এখানে তাহলে গতিবেগ অ্যাম্বুলেন্সটা দেওয়া রয়েছে, বাসটির গতিবেগ আমরা এক্স ধরে নিচ্ছি, এটা কিলোমিটার পার ঘন্টা আছে, মিটার পার সেকেন্ড মানে এটা 5 এর 18 করে দিলাম, সেম অঙ্ক সেটার মতোই, দিয়ে এস সমান ভিটি করে দিতে হবে। তাহলে ভিটি সমান এস করে দিচ্ছি, তাহলে এটা ভি হলো, এর সঙ্গে টি মানে 20, এটা সমানই 100। 20 5 20 100 করে দিলাম, 5টা আবার কেটে গেল, 5-এর সাথে এই 5টা কেটে গেল, শুধু 18 হচ্ছে। এখানে একটুখানি ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে দেখো তোমরা বুঝতে পেরেছো নাকি জানি না, একটু সিলি মিস্টেক হয়েছে, দেখিয়ে দিচ্ছি কোথায় হয়েছে। এখানে একটা কথা বলা আছে একই দিকে চলা, একই দিকে চলা মানে গতিবেগটাকে মাইনাস করতে হবে, ঠিক আছে, গতিবেগটাকে মাইনাস করতে হবে, বাসের গতিবেগটাকে মাইনাস করলাম। তাহলে এটা কত হচ্ছে দেখো, 30 মাইনাস এক্স সমান, দেখো এই 18টা দিয়ে গেলে 18 হয়ে যাবে, তাহলে এক্স সমান পেয়ে যাবো দেখো 12 কিলোমিটার পার আওয়ার। একই দিকে হলে বিয়োগ হয়, বিপরীত দিক থেকে গেলে যোগ হয়, তাহলে 12 কিলোমিটার পার ঘন্টা। দেখো এই টাইপের আরো কিছু অঙ্ক আছে, সবগুলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সবগুলো তাই করে দিচ্ছি না। তোমাদের যদি আরো কিছু প্রবলেম থাকে, এই অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা সলিউশন করো, এগুলো ইজি রয়েছে, তো তোমরা আশা করি পেরে যাবে। যদি না হয় আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো। এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।